হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। আজকে মানসের ছেলের অন্নপ্রাশন। মানসের হচ্ছে আমার বন্ধু আর তার বাবা হচ্ছে বাবার বন্ধু। তো তার জন্য আমাদের পুরো পরিবারের নিমন্ত্রণ ছিল। তো সকালবেলায় চান করিয়ে বাড়ি ফিরছে, আর সবার নাচ দেখে নিজেকে আটকানো খুবই মুশকিল, তাই না? সবাই নাচ করে করে ফিরছে। এরপর রেডি হয়ে চলে যাবে লজে। এইদিকে আমরাও রেডি হয়ে চলে যাব লজে। আমাদের সবার নিমন্ত্রণ, কিন্তু অন্তুর ওই যে ডিউটি আছে, তাই অন্তু যেতে পারবে না। তার জন্য আমরা তিনজনেই যাব। আর এখানে দেখো একটা সুন্দর ড্রেস নিয়ে নিয়েছি, তার সাথে যা যা পরবো সেগুলো নিয়ে নিয়েছিলাম। এই কানের আর হারটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম। তোমরা অবশ্য ভিডিওটা দেখিয়েছো, আর যদি না দেখে থাকো আমার জন্মদিনের গিফটের ভিডিওটা, তাহলে দেখে নিতে পারো। ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর বাবার সাথে গল্প করতে করতে পৌঁছে গেল অন্নপ্রাশনে। আর দারুণ সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছিল। প্রথমেই দেখো বেলুন দিয়ে গেটটা করেছে। অন্নপ্রাশন বলে কথা, বেলুন তো থাকবেই, তাই না? তারপর মায়ের কোলে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটাকে। কি কিউট লাগছে ওকে, আর তার মতন সুন্দরও লাগছে। সত্যি বলছি, এত কিউট বাচ্চা দেখাই যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, ও সবার কোলে যাচ্ছে কিন্তু একটুও কাঁদেনি। এত সুন্দর লাগছিল। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা ওকে মন ভরে আশীর্বাদ করো। ও জীবনে যেন অনেক বড় হয় আর অনেক সফলতা অর্জন করে। চলো, ওর অন্নপ্রাশনে কী কী খাওয়া দাওয়া হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ভিডিওটা একটু পজ করে দেখে নাও। তারপর খাওয়া চলে এসে ভেজিটেবল চপটা দারুণ লেগেছিল। সত্যি বলছি, এত সুন্দরভাবে চপটা করেছিল, আমার তো বেশ লেগেছিল। তার সাথে এই পোলাও আর এই পনিরের তরকারিটা, দুটো জিনিস এত সুন্দর হয়েছিল, কি বলবো, দারুণ লাগছিল। আচ্ছা, কারা কারা আমার মতন মাংস আর ভাত খেতে পছন্দ করো, সেটা ঝটপট কমেন্ট করো তো। আমি তো ডাল একটুও নিইনি, যেহেতু মাংস আর ভাত খাবো বলে। মাংস ভাত খেতে আমার দারুণ লাগে। প্রত্যেকটা রান্নায় এত সুন্দর করেছিল, কি বলবো তোমাদেরকে। তারপর চলে এলো পায়েস, মিষ্টি, চাটনি আর পাঁপড়। সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর এই কার্টুনটা করেছিল, তার সাথে একটু হাত মিলানা, একটু ছবি তোলা, এইসব করা হলো। সত্যি বলছি, দারুণ লাগছিল। আর ছোটো বাচ্চারা একে পেয়ে তো এত খুশি হয়েছিল, কি বলবো। তারপর আমরা তিনজন একটা ছবি তুলে নিলাম, যেহেতু আমাদের কোনো তিনজনের ছবি থাকেনি, তাই তিনজনে একটা ছবি তুললাম। এবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। শানু বললো আমার ছেলেটাকে একটু নিয়ে চলে যা বাড়ি, এত রোদে ও হেঁটে তো যেতে পারবে না, তাই ওকেও নিয়ে চলে এলাম। চলো ভিডিওটা শেষ করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।